সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একটা কাকু কিছু বাসন নিয়ে এসেছে। তো তার থেকে আমি এই কটা বাসন কিনে নিলাম। তারপরে এদিকে দেখি যে মাছ কাকু চলে এসেছে আর আমাদের বাড়ির কুচু বাচ্চাগুলো সবগুলো বেরিয়ে পড়েছে মাছ নেওয়ার জন্যে। তো এদিকে এসে বললাম দেখি আমাকে একটা দাও মাছ। তো মাছটা ধরে দেখলাম যে মাছটা কেমন নরম, একদমই ভালো না। তো সেই জন্য আমি অনেকক্ষণ ধরে দেখে ভেবে চিনতে বললাম যে না থাক, এই মাছ আর নেওয়া যাবে না, মাছ নিলে আর খেতে পারবো না। আমার বিড়ালগুলো এই পচা মাছ খায় না। পরে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছিলো। তো এখান থেকে মাছ টাছ না নিয়ে চলে এসেছি আমি জামা কাপড় ভেজাতে। তো এই যে দেখতেই পারছো অল্প কিছু জামা কাপড় ভেজাবো, বেশি না, ওই মানে অল্প কটাই। আর কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় বেশি ভেজানোও যাবে না, মানে শোকাবে না। কথা বলতে বলতে তো ভিডিওর ইন্ট্রোটাই দেওয়া হলো না, তো এখনই দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটু বড় ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা সবাই আমায় কমেন্ট করে বলো যে দিদিভাই একটু বড় ভিডিও দাও, এত ছোট কেন ভিডিও দাও। আসলে আমার ভিডিও করার তেমন ইচ্ছা করে না, তো সেই জন্য আর কি ছোট ছোট ভিডিও হয়ে যায়। তো আজকে একটু চেষ্টা করেছি একটু বড় ভিডিও করার, তো একটু না ভালোই বড় হয়েছে ভিডিওটা। প্লিজ তোমরা সবাই ধৈর্য ধরে দেখো। যাও ওইদিক যাও, মাছ কাটবো পরে দেবো, যাও মাছ কাটার পরে দেবো, যাও যাও যাও, সরো সবাই সরো। এই পরে দেবো বললাম না তোকে, পরে দেবো বললাম না। কি ম্যাও ম্যাও কি উল বাবল, আমি ছু না, এটা আমার ছু না, এটা আমার ছু না, ছু না, ছু না। এই দেখ চর, এই দেখ চর, এই দেখ চর, এই আবার ধরিস, আবার ধরিস তোকে একেবারে। কি মাছ দেখেছিস? কি মাছ এনেছে? এটা কাটতে হবে। দেখেছিস কত মাছ নিয়ে এসেছে? এটা বাটা মাছ না কি বুঝি না আমি। এই যে আবার একজন এসছে, এই যে আরেকজন, এই যে আরেকজন। আচ্ছা, আমি মাছ কাটতে কাটতে তোমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই করি। আর তোমরা যেটা টাইটেল থাম্বনেলে দেখলে, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে প্রথমে বলি। একজন কমেন্ট করেছে, কিন্তু সেটা ভাই না বোন সেটা আমি বলতে পারছি না। তো সেখানে কমেন্ট করেছো খুব ভালো থেকো তোমরা, ভালোবাসার খুব বদনাম হয়ে যাচ্ছে, খুব ভালোবাসায় রেখো, ভালো থেকো। এই ভাইটা না একদম ঠিক কথা বলেছে। আজকাল কিন্তু ভালোবাসার খুব বদনাম, মানে ভীষণই বদনাম। ভালোবাসতে কেউ জানে না। সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া এখন ভীষণ কঠিন। মানে কত লোকই তো রিলেশন করে, সবাই বলে ভালোবাসি, কিন্তু সবাই তো আর ভালোবাসতে পারে না, তাই না বলো? সবাই দুদিন মানে বলে যে ভালোবাসি ভালোবাসি, তারপরে দেখবে আবার ঠিক ছেড়ে চলে যায় বা কোনো কিছু একটা করে। বেশ ভালোবাসার ঠিক মানে আগের যে ভালোবাসাটা ছিল সবার মধ্যে, সেই ভালোবাসাটা আর নেই। নতুন নতুন 1-2 মাস প্রেম করে বলে আমি তোমায় ভালোবাসি বলে বিয়ে করে নেয়, সেটা কি ভালোবাসা বলে বলো? ভালোবাসা কি অত সহজে হয়? আস্তে আস্তে মানে বছর যায়, দিন যায়, তখন মিশতে মিশতে থাকতে থাকতে একটা মানুষের সঙ্গে কথা বলতে বলতে তার মনের সঙ্গে ভালোবাসাটা তৈরি হয়। কাউকে দেখে কি বোঝা যায় আমি তাকে ভালোবাসি, বা তার সৌন্দর্য দেখে কোনো দিনও ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। তো সেই মনটা আর কি আস্তে আস্তে একজনের সঙ্গে মিশতে মিশতে সেই মনটার প্রতি ভালোবাসাটা হয়। হঠাৎ করে কোনো দিনও ভালোবাসা হতে পারে না, আর হয়ও নি কোনো দিন। হঠাৎ করে দেখে 2-1 দিনের মধ্যে যেটা মনে হয় সেটা আর কি ভালো লাগা, সেটা কখনো ভালোবাসা না। সেটা ভালোবাসার প্রথম ধাপও বলতে পারো, যে ওকে আমার ভালো লেগেছে বা ওকে আমার পছন্দ, এটা আর কি ভালো লাগা। ভালোবাসার প্রথম ধাপই হচ্ছে ভালো লাগা। এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার 5 বছরের রিলেশন, আগে কিন্তু মনে হতো হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, হ্যাঁ ভালোবাসতাম। কিন্তু আমার এখন মনে হয় বিয়ের পরে আমাদের ভালোবাসাটা আরও বেশি গাঢ় হয়েছে। ভালোবাসার মানে কি, ভালোবাসা কী জিনিস সেটা বিয়ের পরে বুঝেছি। বিয়ের আগে ভালোবাসতাম, হ্যাঁ সেটাও ভালোবাসতাম, কিন্তু এখনই মনে হয় ভালোবাসাটা আরও বেশি। সিম্বা তোমার দুধ খাচ্ছে? কি অবস্থা! তো এদিকে দেখো আমরা বসে আছি, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে এই কুচুটা সিম্বার দুধু খায়, কি বলবো তোমাদের, সেটা আর বলে বোঝানোর মতো না। মানে ও ওকে মাই ভাবে, আর সিম্বা ওদের পুরো বাচ্চার মতো টেক কেয়ার করে, ভাবতে পারবে না। এই যে দুধ খাচ্ছে সিম্বা কিন্তু কিচ্ছু বলছে না। ও যখন ম্যাও ম্যাও করে দুধ খাওয়ার জন্য, সিম্বা কিন্তু আস্তে করে শুয়ে পড়ে যাতে দুধটা ভালোভাবে খেতে পারে। ও ওদের পুরো মায়ের মতো যত্ন করে, খুবই ভালো আমার সিম্বা, কি বলবো তোমাদের। দেখো দুধ খাচ্ছে কেমন করে। তো এদিকে দেখো আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, দুজনে মিলে সুন্দর করে বৃষ্টির মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। ইস খাবে
খাওয়ার জন্য আগের থেকে। সিম্বা, কি কার ভাত মাখা হচ্ছে? এই যে কি অত্যাচার। পাগল হয়ে গেছে। তো এদিকে দেখো আজকে কি কি রান্না করেছি। এই যে এখানে একটুখানি মাছের তেল, মানে মাছের তেল হালকা মতো করে রান্না করেছি, এটা এখনই খেয়ে নেব। আর এখানে রয়েছে উচ্ছে আলু দিয়ে তরকারি, আমি দুপুরের আর সকালের জন্য একবারেই রান্নাটা করেছি। আর এই যে দেখো এখানে পটল আলু ভাজা, মানে পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে কেটে ভেজেছি। আস্তে আস্তে ভাজা আবার বেশ ভাল লাগে না। আর এদিকে দুপুরের দিকে বরকে বললাম চলো আমাকে গাছ থেকে পেয়ারা পেড়ে দাও। এই যে প্রথম এই গাছটায় পেয়ারা হলো, তোমাদের তো আগে বলেছিলাম, মানে প্রথম পেয়ারা ধরেছে আর অনেক পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো পেকে পেকে সব নিচে পড়ে রয়েছে, মানে পড়ে যাচ্ছে সব, খাওয়াই হচ্ছে না। আমার তো খেয়ালই করা হয়নি, কদিন আগেও বেশ ছোট ছিল, হঠাৎ করে এই বৃষ্টির মাঝে পেয়ারাগুলো সব বড় হয়ে গেল। ওই ঠাকুমা সামনের বাড়ি দেখে বলছে যে এই পেয়ারা খাচ্ছিস না, সব পেয়ারা পড়ে গেল পেকে পেকে। তো তারপরে বাইরে এসেছি, এসে বললাম চলো আগে পেছনে বাগানের গাছটা দেখে আসি। ওই গাছেও তো পেয়ারা দেখেছিলাম, বড় হয়েছে কিনা দেখি। তো এই গাছের পেয়ারাগুলো না বেশ ছোট ছোট, মানে একদমই ছোট ছোট, খাওয়া যাবে না, তো ছোট রয়েছে। তারপরে এখান থেকে কিছু লতা পাতা ছিল, তো সেগুলো আর কি ছাড়িয়ে দিলাম গাছ থেকে। তারপরে এসেছি সবেদা গাছটার এখানে, এসে দেখি যে অনেক ফুল হয়েছে সবেদা গাছেও। ভাবতে পারবে না তোমরা, অনেক ফুল হয়েছে। এইটুকু না হচ্ছে সবেদা গাছ, তাতেও মানে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। যদি সবেদা হয় তাহলে তো গাছটার মানে সামলাতে পারবে না, এত পরিমাণে সবেদা হবে। আচ্ছা, মেঘা ঘোষ নামে একটি বোন কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো বোন আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, নদিয়া জেলার বেতাইতে, কৃষ্ণনগর টু করিমপুরের লাইনে। কৃষ্ণনগর থেকে বাসে আমাদের বাড়িতে লাগে 1.5 ঘন্টা, আর করিমপুর থেকে লাগে ওই 40 মিনিট মতো। তো আশা করি তুমি বুঝতে পেরেছো আমার বাড়িটা ঠিক কোথায়। আর হ্যাঁ, পল্টু দাস নামে একজন কমেন্ট করে বলেছে তুমি যে ভিডিওতে ফিল্টারগুলো ইউজ করো সেটা কি ইউটিউবে পাওয়া যাবে? জানলে প্লিজ বলো দিদিভাই। ভাই, ইউটিউবে কোনো ফিল্টার পাওয়া যায় না, হালকা মতো পাওয়া যায়, কিন্তু আমি যে ফিল্টারগুলো ইউজ করি সেগুলো আর কি ইনস্টাগ্রাম থেকেই আমি ইউজ করি, ইনস্টাগ্রামে ভিডিও করি। তো সেখান থেকে যেগুলো আর কি ভালো লাগে সেগুলো আমি ইউটিউবে দিই, আর নাহলে ইনস্টাগ্রামেই আপলোড করি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। আর এখানে আমি আমার বরকে দেখাচ্ছিলাম যে কোথা থেকে আমাদের ঘর হবে। তোমাদের তো বলেছি আমরা এই জায়গায় বাড়ি করব, মানে ঘর হবে আমাদের। আমরা যেখানে এখনো থাকি সেখানে একটুখানি জায়গা, তো সেখানে আমাদের ঘর বাড়ি করে সমস্ত কিছু ভালো মতো হবে না। তো এখানে আমাদের অনেকটা জায়গা আছে, তাই বলেছি যে এইখানে আমরা ঘর বাড়ি করব। তো এই যে দেখো এখান থেকে দেখাচ্ছিলাম, এখান থেকে আমাদের ঘরটা এই অবধি যাবে। আর আমাদের কী কী গাছ কাটা পড়বে তো সেটাই আর কি বলছিলাম, এই সব গাছ কাটা পড়বে। তো এখন সোজা চলে আসলাম বাড়িতে এসে যে দেখো তোমাদের দাদাভাই গাছ থেকে পেয়ারা পেড়ে দিচ্ছে, আর সব পেয়ারাগুলো না পেকে গেছে। দেখো এই যে নিচে তোমাদের দেখাবো, দেখবে তোমরা, সমস্ত পেয়ারাগুলো পেকে পেকে নিচে পড়ে আছে। এই যে দেখো কত পেয়ারা, মানে কি বলবো, নতুন গাছের পেয়ারাগুলো যদি সব এরকমভাবে পেকে পড়ে থাকে কতটা খারাপ লাগে বলো তো। মানে আমরা খেয়ালই করিনি, দেখাই হয় নিজে পেয়ারাগুলো এত বড় হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা পেয়ারা খেতে পছন্দ করো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে ভালো লাগে, মোটামুটি লাগে, অতিরিক্ত যে ভালো লাগে সেটাও না, আর একবারে খারাপ লাগে সেটাও না। আমি পেয়ারা খেতে বেশ পছন্দ করি। তো এই যে দেখো এখান থেকে কিছু কাঁচা কাঁচা দেখে তোমাদের দাদাভাই পেয়ারা পেড়ে দিল আমায়। এই যে দেখো, তো এদিকে এই যে দেখো 5টা পেয়ারা পেরেছি, এগুলো আর কি কাঁচা, এগুলো পাকেনি, এগুলো 2-1 দিনের মধ্যে পেকে যেত। তো এখন ঘরে গিয়ে খাবো প্রথম গাছের প্রথম পেয়ারাগুলো না অতটা মানে মিষ্টি না, মানে মোটামুটি আর কি। তো হঠাৎ করেই আবার বিকালের দিকে একটু রেডি হয়ে গেছি, যাবো একটু বাবার বাড়িতে। তোমাদের দাদাভাই যাবে বাজারে, তো আমি বাড়িতে একা একাই থাকবো, তো সেই জন্য ওকে বললাম যে আমাকে একটু ওই বাড়িতে দিয়ে আসো, আমি বসে থাকবো, তুমি যখন আমার বাজার থেকে আসবে তো আমাকে ওখান থেকে নিয়ে সোজা বাড়িতে চলে আসবো, তো এটাই বলেছি। তো এখন রেডি হয়ে দেখো আমি যাচ্ছি, আর তোমাদের দাদাভাই ঘরে এখন সুন্দর করে তালা দিয়ে দেবে। আর আমাদের ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ, তোমাদের তো বলেছি যখনই বৃষ্টি শুরু হয় এই মাটি কাদার ঘরে তখন যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আর বলে বোঝানোর মতো না। তো এই যে দেখো গাড়ি বের করতে তোমাদের দাদাভাইয়ের একদম মানে হাঁপিয়ে গেছে। আর গাড়ি তো এই বৃষ্টি কাদার সময় বেরই করে না, আর যদিও বা বের করে গাড়ি আর বাড়িতে নেয় না, মানে একদম রাতের বেলায় নেয় গাড়ি। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তায় এইখানেই থাকে।
আর এদিকে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, বাবার বাড়ি। তোমরা যারা জানো তারা দেখেছো কোনটা আমার বাবার বাড়ি। আর বাড়িতে এসে না তেমন ভিডিও করা হয়নি, এখান থেকে আর কি ভুলে গেছি ভিডিও করার কথা মজা করতে করতে। তো এটা ছিল বাবার বাড়ি, আমার বাবার বাড়ি থেকে চলে এসেছি আমরা। আর তোমাদের দাদাভাই রাতে বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর এখন এই বিরিয়ানিগুলো এখন খুলে দুজনাই খাবো। অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয় না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। অনেক দিন আগে তোমাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বিরিয়ানি খাওয়াটা শেয়ার করতাম, এখন আর বিরিয়ানি তেমনভাবে খাওয়া হয় না, তো শেয়ারও করা হয় না। তো আজকে এনেছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু একটা ফেভারিট ডিশ বলতে পারো বিরিয়ানি, আমি ভীষণ পছন্দ করি বিরিয়ানি। আমি মানে এত পছন্দ করি সেটা আর বলে বোঝানোর মতো না। তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।